এই সম্পর্কের কোনো পূর্ণতা পাবে না জেনেও শ্রীলেখা সুজনের প্রতি আসক্ত হয়ে পড়ে। অবশ্য সুজনও শ্রীলেখাকে ভালোবেসে ফেলে, কিন্তু সুজন পরে বুঝতে পারে যে শ্রীলেখা বিবাহিতা, তার দিকে তাকানোও পায়। তাই সুজন কিছুদিন পর থেকে শ্রীলেখাকে অ্যাভয়েড করা শুরু করে। কিন্তু শ্রীলেখা নাছোড়বান্দা, সে তাকে কোনো মতেই ছাড়তে চায় না। শ্রীলেখা এবং সুজন দুজনে একই কোম্পানিতে জব করত। শ্রীলেখা ছিল বিবাহিতা, সুন্দরী, স্মার্ট, চঞ্চল, একটু নরম স্বভাবের। আর সুজন ছিল স্মার্ট, সুদর্শন, সুশিক্ষিত একটা ছেলে, তবে সে অবিবাহিত। দুজনের মাঝে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, কিন্তু শ্রীলেখা একটু বেশি বাড়াবাড়ি করত। কারণ তার নাকি সুজনকে দেখলেই তার একটা পুরনো বন্ধুর কথা মনে পড়তো, যে বন্ধুটা মারা গেছে অনেকদিন আগে। কিন্তু সেই বন্ধুত্ব থেকে আস্তে আস্তে শ্রীলেখা সুজনের প্রতি একটু বেশিই দুর্বল হয়ে পড়ে। এমন একটা অভ্যাসে দাঁড়ায় যে সুজনকে একদিন না দেখতে পেলে তার দম বন্ধ হয়ে আসে। সুজনের সাথে একদিন কথা বলতে না পারলে তার নিঃশ্বাস আর চলে না, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু সুজন এই বিষয়গুলো লক্ষ্য করে এবং তার থেকে মুক্তি চায়। সুজন সবটা বোঝে যে তার একটা সংসার আছে, তার স্বামী আছে, তার সংসার ভেঙে সে তাকে আনতে চায় না। সে যে তাকে ভালোবাসে না এমনটা কিন্তু না। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্বামী থাকা সত্ত্বেও একটা মেয়ে আর একটা ছেলের প্রতি আসক্ত হয়ে পড়ে, অবশ্যই সে দুশ্চরিত্র। আসলে এখানে সবার চরিত্র সবসময় খারাপ এটা বলাটাও ভুল হবে, কারণ এখানে আমাদের কিছু দোষ বা কিছু ভুল আছে। আসলে এই কথাগুলো আমারই পরিচিত একজনের, নাম বলতে পারবো না তাই অন্য নামে বলে দিলাম। কথা হচ্ছে, আমরা স্বামী স্ত্রী হই বা প্রেমিক প্রেমিকাই হই, যেই হই না কেন, আমাদের উচিত আমাদের সম্পর্কটাকে সব থেকে আগে মূল্যায়ন করা, আমাদের সম্পর্কটাকে আগে যত্ন করা। সে যেই সম্পর্কই হোক না কেন, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আসলে আমাদের উচিত আমাদের যেই সম্পর্কই থাকুক না কেন সেই সম্পর্কটার যত্ন নেয়। প্রতিটা সম্পর্কেই যদি যত্ন থাকে সেই সম্পর্কগুলো সুন্দর হয়। তো আমরা স্বামী স্ত্রীর মাঝেও আজকাল কোনো সম্পর্ক আর থাকে না, একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। এই গ্যাপটা থেকেই অন্য কারোর আগমন ঘটে যায়। এই কথাগুলো শোনার পর অনেকেই হয়তো আমাকে বকাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কিছু সত্য কথাই তুলে ধরেছি।